আমরা খেয়াল করলে দেখব যে বিভিন্ন পাকা ফল ফুলে আপনার একটা ভালো স্মেল পাওয়া যায়। আপনি কি জানেন যে এই পাকা ফলমূলে ভালো স্মেলটার পেছনে, ভালো সুগন্ধটার পেছনে রিজন কি? রিজন হচ্ছে অ্যাস্টার। বিভিন্ন পাকা ফলে ফুলে এই অ্যাস্টার থাকে বিধায় সেগুলো থেকে আমরা একটা ভালো সুগন্ধ কি পাই, একটা ভালো স্মেল আমরা কি পাই। এখন মেডিকেলে 2018 সালে একটা কোশ্চেন আসছিল যে পাকা কলায় নিচের কোনটি থাকে। তো আমরা অ্যাস্টারের কার্যকরী মূলক জানি সিরাবল, এবং অ্যাস্টারটা তৈরি হয় কিভাবে? আমরা অ্যাসিডের উপস্থিতিতে বা অ্যাসিডীয় প্রভাবনে আমরা অ্যালকোহল এবং জৈব অ্যাসিডের মধ্যে যদি বিক্রিয়া করাই তাহলে অ্যাস্টার উৎপন্ন হয়। এবং যারা এবার মেডিকেলে অ্যাডমিশন পরীক্ষা দিবেন অথবা ঢাবি এবং বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পরীক্ষা দিবেন, তারা এই জিনিসটা একটু মুখস্থ রাখতে পারেন যে পাকা কলায় অ্যাস্টার থাকে। কোন অ্যাস্টারটা? প্যান্টাইল অ্যাসিটেট। এটা অলরেডি মেডিকেলে একবার আসছে। পাকা কমলায় অক্টাইল অ্যাসিটেট। এই যে পাকা কমলায় এই অক্টাইল অ্যাসিটেট, এই অ্যাস্টারটা থাকে বিধায় আমরা দেখবেন যে কমলা থেকে খুব সুন্দর একটা স্মেল কি পাই। এই যে পাকা আনারসের যে সুন্দর একটা স্মেল, তো আজকের পরের থেকে যখন পাকা আনারসের স্মেল নেবেন, গ্রান নেবেন, চিন্তা করবেন ওই যে সুন্দর একটা স্মেল যে আপনি পাইতেছেন, কিসের জন্য বলেন তো? বিউটাইল বিউটারেট। আর জেসমিন ফুল, খুবই সুন্দর একটা গ্রান পাওয়া যায় এই বেনজাইল অ্যাসিটেটের কারণে। তাহলে এগুলো একটু এমসিকিউর জন্য মুখস্থ রাখবেন। আজকের পর থেকে মাথায় রাখবেন পাকা ফল, বিভিন্ন ফুলে আমরা যে একটা ভালো স্মেল পাই, একটা ভালো গ্রান পাই, এটার রিজনটা হচ্ছে অ্যাস্টার। এই ফলগুলোতে, ফুলগুলোতে অ্যাস্টার থাকে বিধায় এগুলো থেকে আপনার ভালো স্মেল, ভালো গ্রান বা সুগন্ধ পাওয়া যায়।